আমরা গরিব হতে পারি, পদ্মা ভাঙনের এতে আমাদের দুঃখ দুর্দশা প্রচুর আছে, কিন্তু আমরা অল্পে সন্তুষ্ট হই, মনের রাজা আমরা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠেছে। ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে। এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি, তা জানতে অবশ্যই চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। বাংলায় যা উন্নয়ন হয়েছে তা সারা বিশ্বে হিংসা করে, এমনই বার্তা দিচ্ছেন দলনেত্রী। অপরদিকে এখন লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। দাদা, একদম তো লোকসভা পাক্কালে, লোকসভার প্রস্তুতি কীরকম চলছে? প্রচুর যে লোকসভা নির্বাচনের জন্যে চরম দামে সমস্ত কর্মী নেতৃত্ব সবাই আমরা কাজ চালিয়ে যাচ্ছি, এবং এ নির্বাচন আমাদের কাছে খুবই ভালো হবে। বিরোধীরা যত যে কথাই বলুক না গেল, সারা রাজ্যে আমাদের সার্বিকভাবে ভোটের ফলাফল ভালো হবে। আর আমি জলঙ্গি বিধানসভার যে কথা বলবো সে কথায় খুবই ভালো নির্বাচন হবে। যে যাই বলুক, বাইরে থেকে বিভিন্ন কথা বলছে, আবার যে রাজনাথ সিংহ এসেছিলেন আমাদের, আমিও জানবো যে আগামী 24 তারিখে আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি আসছেন আমার এই কলেজ মাঠে, এখানে হেলিপ্যাডে নামবেন, তারপর তিনি রাস্তায় 2.5 কিলোমিটার মতো পদ্মার ধার পর্যন্ত যাবেন। অর্থাৎ বলবো যে দুই দলের দুই নেতৃত্বে আসছে, যেখানে আমার জলঙ্গি বিধানসভার মানুষ মানে দেবতা তুল্য। আমি দীর্ঘদিন এখানে যে রাজনীতি করেছি তাতে তাদের যে আশীর্বাদ পেয়েছি এবং মানসিকতা, আমরা গরিব হতে পারি, পদ্মা ভাঙনের এতে আমাদের দুঃখ দুর্দশা প্রচুর আছে, কিন্তু আমরা অল্পে সন্তুষ্ট হই, মনের রাজা আমরা। বিগত নির্বাচনগুলো আমরা দেখলাম যে সরকারি প্রকল্পের উপরে আস্থা রাখলো সাধারণ মানুষ। লোকসভার আগে কোন কোন প্রকল্পগুলো বেশি মাত্রায় জোর পেল? একমাত্র নেতাই হচ্ছে জলঙ্গি বিধানসভার ভোটারদের অধিকাংশ মানুষ, মানে 70% মানুষ দিদির ভক্ত, দিদিকে দেখে ভোট দেন, দিদির উন্নয়নকে পাথেয় করে ভোট হবে। এটা নেত্রী একাধিক জায়গায় প্রচার করছে, ভোটের আগে একাধিক জায়গায় প্রচার যে হচ্ছে, এটা কি একটা আলাদা বাড়তি পাওনা হয়ে যাচ্ছে? হ্যাঁ, বাড়তে অনেক পাওয়া, এবং দিদিমণির সবথেকে বড় জিনিস হচ্ছে যে সমস্ত প্রকল্প করেছে অনসীমকালেও সেটা ভাবতে পারেনি যে এই সুযোগ সুবিধা সরকারের দিক থেকে মানুষ পায়। আগের দিনে মানুষ দেখেছে কোনো একটা বিষয়কে নিয়ে দীর্ঘদিন ধরে পথে মিছিল মিটিং এই দিতে হবে, এই করতে হবে, এই করার পর দেখা যেত যে যারা আগে করেছে তারা মারা গিয়েছে, তারপরে হয়তো 20 বছর পরে দেখতে পাচ্ছে। আর যেটা কোনোদিন মানুষ ভাবেইনি যে এত কিছু প্রকল্প দিদির, যেসব মানবিক প্রকল্প যেগুলো এমনি এমনি হয় না, আমার তো মনে হয় যে এইগুলো যখন মানুষের মনেও কোনো দিন আসেনি, বা কোনো ভালো বাবা গার্জেনের কাছেও বোধহয় এইরকম দাবি করতে পারেনি যে বাবা আমার এই কাজটা করে দাও, মা আমার কাজটা করে দাও। কি অনেক সময় দেখা যাবে যে মায়েরা শ্বশুর বাড়ি যায়, যার বাবার বাড়িতে যেরকম চাইলেই পায় সেই রকম তো সেখানে সম্ভব হয় না, কিন্তু তারাও বোধহয় আমার মনে হয় যে যারা কাছে তাদের কাছে এইরকম আবেদন করা, মা বাবার কাছে আবেদন করা যে এটা দাও, বলতে গিয়ে বোধহয় কষ্ট হয়, বা এইসব সুযোগ সুবিধা এটা সরকার দিতে পারে না, এইটাও কোনোদিন মানুষ ভাবনা ছিল না। তাই দিদি এত করেছেন, এবং আরও কথা হচ্ছে যে কোনো বিষয়কে নিয়ে যদি একবার মুখ ফসকে বললেন যে আমি এই কাজটা করব, তো তিনি সেইটা কিন্তু বেশি দিন লাগে না ওটা তাকিয়ে থাকতে, একদম তাড়াতাড়ি সেটা ফলপ্রসূ করে। লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু হয়েছিল বিরোধীরা কটাক্ষ করেছিল, আজকে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হলো, গ্যাসের দাম 1000 থেকে তো 500 হলো না। অনেক কটাক্ষ করেছে বিভিন্ন প্রকল্পকে নিয়ে। তারা যখন দুয়ারে সরকার হলো, তারা
তাদের লোককে দেখছে দুয়ারে সরকারে গিয়ে বোধহয় সব তৃণমূল হয়ে যাবে, বামপন্থী এবং কংগ্রেসিরা কিছু লোক বাধা দিয়েছে, নাক ছিটকিয়েছে, এটা দেওয়া হচ্ছে, প্রলোভ দেওয়া হচ্ছে, এদেরকে ভুগা দেওয়া হচ্ছে, এদেরকে একটা সামনের নির্বাচনকে উতরিয়ে নেওয়ার জন্য তারা এই ধরনের একটা ভাওতা দেওয়া হচ্ছে, এই কথা বলেছে। কিন্তু তারপরে যখন সর্বস্তরের মানুষ পাচ্ছে, তারাও লাইন দিয়ে বলতে পারবে যে যারা আমাদের বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা, বড় বড় নেতা, তার বাড়িতে সেই সুযোগ সুবিধাগুলো পায়নি। আগের দিনে কিছু সুবিধা পেয়েছে বামফ্রন্টের আমলে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, লিস্টেড একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে একটা বুথে 10 জন লোককে দেওয়া হয়েছে। আর তখন 10 জন যখন পেয়েছে, তখন সেই বুথের লোকজন কিন্তু সেই দলের নেতাদের পেছন পেছন ঘুরতো, যে এই সুযোগটা যদি আমি দল করি, তার সঙ্গে মিছিল করি, তার সঙ্গে মিটিং করি, তাহলে এইগুলো পাবো, এই করে ঘুরিয়েছে। কিন্তু দিদি যেটা ঘোষণা করেন, আমাদের সরকার যেটা ঘোষণা করেন, সেটা কিন্তু আমাদের যে মেন শত্রু বিরোধীরা, বিজেপি, বলতে পারবে কেউ একজন বিরোধীরা যে আমরা এই দল করি তাই আমরা এই প্রকল্প সুযোগ সুবিধা পাচ্ছি না? 2021-এ যেমন আপনারা বলে বারবার অভিযোগ করেছেন একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় এসেছিল, ঠিক তেমনই চিত্র দেখা যাচ্ছে 2024-এ। প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক সভা করছে বাংলায়, এবং আওয়াজ উঠেছে ইসবার 36 পার। কোনো মন্ত্র কাজে লাগবে না, একবার পরিষ্কার, বুঝলেন? ওরা যারা এই সব কথা বলে সেগুলো ভাওতা, এবং শুধু ভাওতা না, কথাটা বলতে গেলে একটু খারাপ লাগে, আমি সে খারাপ করে বলছি না, অসত্য কথা, মিথ্যা কথাটা বলছি না, অসত্য কথা। সেটা আমাদের একদম ওপরতলা থেকে নিচে একবারে দুস্থ গরিব মানুষ, একটা অশিক্ষিত বুড়ি মেয়েকেও যদি বলেন আপনি যেটা বিজেপির পক্ষ থেকে, বিরোধীদের পক্ষ থেকে এই দেওয়া হবে, কোনোদিন মানবে না, মানুষ সেটা শুনবে না, জানে যে ওরা মিথ্যাবাদী, অসত্য কথা বলে। আর আমার দিদি যা বলে তা করে। তার উদাহরণ হচ্ছে, বলেছিল যে তোমরা সবাই অ্যাকাউন্ট খোলো, বিদেশে যে আমাদের টাকা লুট হয়ে চলে গিয়েছে, সেই সব টাকা ফিরিয়ে এনে তোমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকাবো। 15 পয়সার ঢোকায়নি। আবার প্রতিশ্রুতি, আবার বলেছে যে 3000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, লোকসভা ভোটের পর ফিরিয়ে দেওয়া হবে। ওই ঢাক বাজিয়ে বেড়াক আর ওই হেলিকপ্টারে চড়ে বেড়াক, ওসব কোনো বাংলায় কোনো কাজে লাগবে না। আপনার বিধানসভা এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমার বিধানসভা বার্তা হচ্ছে যে দিদির সমর্থনে সমস্ত মানুষ আছে, তারা, আমরা ভোট চাওয়ার ব্যাপার না, আমরা এলাকায় ঘরে ঘরে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, তাদের সঙ্গে দেখা করছি, দিদি কেমন আছেন, কাকি কেমন আছেন, কাকা কেমন আছেন, দাদু কীরকম আছেন, এই কথা বলছি। যে আপনি যে সমস্ত প্রকল্প সবগুলো পেয়েছেন না, কিছু আটকে আছে না কিছু হয়ে আছে, তাই আমরা ভোট চাচ্ছি না, ভোট তো দিবেই। যদি কেউ মজা করে যে ভোট তো মমতা ছাড়া আবার কাকে দেব, ওরাই আমাদের থেকে বেশি ওরা তৈরি হয়েছে মমতা ব্যানার্জির শিষ্য হিসাবে, ভোটার হিসাবে। 2021-এ আওয়াজ উঠেছিল বন্ধু, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। সেই খেলা তো হয়েছে, এবং তৃণমূলের যারা সক্রিয় কর্মী বলা যেতে পারে, তার মধ্যে বিধায়ককেও পেয়েছে, তিনিও বলছেন এই জয় আবার অব্যাহত থাকতে রয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।